একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা যে কোনো সিরিজ জিতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করা, এই জায়গায় সুযোগ ছিল, ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলেও হতো। তারপরে আমি বলবো যে যেহেতু সামনে আর বেশি সময় নেই, যে বিশ্বকাপের সামনে এশিয়া কাপ আছে, তো সেই জায়গায় আমার মনে হয় যে পুরো কমপ্লিট একটা 20 জনের একটা পুল করে আগানো উচিত এবং বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচগুলো। যে কোনো দেশের যে কোনো পুলের 25টা প্লেয়ার সবসময় তৈরি করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট পার্ট সিলেকশন প্যানেলে 25টা প্লেয়ারকে রেডি না করলে আপনার এই ফরম্যাটটার মধ্যে, কারণ সবার থেকে সবসময় আপনার একই পারফরমেন্স পাবেন না। তো সেই জায়গায় কিন্তু তৈরি করা খেলোয়াড়কে কিন্তু ইন অ্যান্ড আউট করতে হয়। তো আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্টের যথেষ্ট দায়িত্ব আছে। যে সমস্ত জায়গায় ল্যাকিংস আছে, যে কোনো পজিশনে যদি প্লেয়ারের অভাব থাকে, ওই জায়গায় তৈরি করা খেলোয়াড়দের সিলেক্টরদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা সুযোগ নাই যে বাইরে থেকে ওকে নিলাম, ওকে ঢুকালাম, ওকে বার করলাম, ওই সুযোগটা নেই। তো সুতরাং সবারই একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা দল হিসাবে তৈরি করতে হবে।